নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আবারও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো এই যে দেখো, সংসারের সব কিছু কাজ সেরে এখন বাজে 4টা। তো দেখো, ফুলের ঝুড়ি নিয়ে বসে পড়েছি আর আমি গাচ্ছি মালা। কারণ শাশুড়ি মা আমাকে বলেছে যে বিকালবেলা তুমি মালা গেঁথে রাখবা, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে কীর্তন রাত্রে। তো মালা গাঁথা আমার এদিকে হয়ে গেছে। এখন আমি এসব ঠাকুর ঘরে রেখে আসবো। তো এই যে দেখো, ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি। তো তারপরে দেখো, কি বলবো, বর যে সারাদিন গাড়ি চালায়, যেটুক টাইমে একটু ঘরে আসে, বাড়িতে আসে খাওয়ার জন্য, ঘরের অবস্থা কি করে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার মেয়ে অগোছানো করে রাখে না, কিন্তু আমার বর তোমাদেরকে কি বলবো, সারাদিন আমার ঘর গোছাতেই একদম লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এদিকে চলে আসছি সবাই মিলে সবজি কাটতে। তো মেয়েকে বলেছি যে মাম্মা, আমাকে একটু ভিডিওটা করে দাও তো, কিন্তু মেয়ে তো যেহেতু বাড়িতে কীর্তন আছে, মেয়ে একদম খুব খুশি, আর এসব ও ভিডিও করে আমাকে দেবে না। তো যাই হোক, নিজে নিজেই একা একাই যতটুকু পারছি তো একটু ভিডিও করে নিচ্ছি। আর কি করবো বলো, যেহেতু কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো। তো এই যে দেখো, ঠাম্মা চলে আসছে, আর ঠাম্মা এসেই কিন্তু রান্না বসিয়ে দিচ্ছে। আর ঠাম্মার খুবই তাড়া, কারণ হচ্ছে আমাদের বাড়িতেও কীর্তন আছে, আমাদের বাড়ির কিছু দূর, একটু দূরে। তো ওইখানে অনেক কীর্তন আছে, ওইখানেও ঠাম্মাকে রান্না করতে হবে। তো তার জন্য ঠাম্মার খুবই তাড়া। তো এই যে দেখো, এদিকে আমাদের চায় সব কিছু রেডি করে দিয়েছে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দিতে হবে, তার জন্যই ভাবলাম যে একবার এই শাড়িটা পরে নিই। তো দেখো, একটা সুতির শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা আমি কালী পুজোর দিন পরেছিলাম, নতুন শাড়ি, সুতির শাড়ি। তো যাই হোক, আর বাড়িতে কীর্তন বলে কথা, শাড়ি না পরলে হবে? কীর্তন বলো, পুজো বলো, কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমি শাড়ি পরি। শাড়ি পরতে আমাকে ভালো লাগে, ওই যে বলে না, শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু না, যেহেতু আমি সবসময় নাইটি চুড়িদার এগুলো পরি, তার জন্য শাড়ি পরলে খুব অসুবিধা লাগে। কিন্তু সব সময় তো চুড়িদার আর নাইটি পরা যায় না, আর সেগুলো সব জায়গায় মানায়ও না। তো তার জন্য এই যে দেখো, শাড়িটা পরেছি আর সন্ধ্যা দিচ্ছি এদিকে। এই যে দেখো, সন্ধ্যা দিচ্ছি, আর এখানে না লাইট নেই, বাইরের যে লাইট আছে ওটারই আলো, তার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো আমি সন্ধ্যা দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো তারপরে দেখো, ঠাম্মা দিকে ডাকছিল আমাদেরকে ফোঁটা দিয়ে দেবে বলে, তিলকের ফোঁটা। তো দেখো, তারপরে ফোঁটা দিয়ে দিলে আমি প্রণাম করলাম। তারপরে এই যে আমার জাকেও দিয়ে দিচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে, আর কীর্তনের দলা খেয়ে খেয়ে সবাই আসছে, চলে আসছে। এই যে দেখো, এদিকে আমার মেয়েও ফোঁটা দিচ্ছে। এই যে দেখো, আর আমার না হঠাৎ হঠাৎ করে ঘাড়ের ব্যথাটা ওঠে। কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, কমেছে, কিন্তু আবার ব্যথা উঠেছে। আর এই যে দেখো, আমাদের বাড়ির একটা টুকটুকি, এই যে দেখো কত সুন্দর নাচছে, আমি বসে আছি, আমাকে দেখাচ্ছি, আর খুবই সুন্দর নাচছে। এই যে দেখো, তাই আমি ভিডিও করে রাখছি। এই যে দেখো, সত্যি খুব ভালো লাগছে। তারপরে দেখো, এদিকে কীর্তন হচ্ছে, আমার খুব ঘাড়ের ব্যথা উঠেছিল, থাকতে পারছিলাম না। তো আমি ঘরে গিয়েছিলাম, একবারে কীর্তন যখন শেষ হয়েছে, আমি একটু কীর্তন শুনেছিলাম, তারপরে বাইরে বের হয়েছিলাম। এই যে দেখো, কীর্তন শেষ, এখন সবাইকে এদিকে বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আর আমরা জল দিচ্ছিলাম, জল আর প্রসাদ, কীর্তনের দল যারা থাকে তারাই দিচ্ছে, আমরা শুধু জল, পাতা টাতা যা কিছু দিতে হয় সেটাই দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাও। বাড়িতে না ছোট্ট মতো অনুষ্ঠান হলে, কোনো কিছু অনুষ্ঠান হলে সত্যি বাচ্চারা আর কি, আমাদেরও সত্যি খুব ভালো লাগে একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে। আর এদিকে আমার ভাসুর, আমার বর সবাই বসে পড়েছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দিকটা দেখো সবাই, আর এদিকে আমি এই যে জল দিচ্ছি, আর আমার বর এই যে আমাকে দেখো ভিডিও করে দিয়েছে লাস্ট। তো যাই হোক, আমার এদিকে ঘুমাবে, ঘুম পেয়েছে। তো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট, টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।